সমন্বয়করা যা বলে অলমোস্ট সবই করতেছেন। আমরা দেখছি আসলে এটা একটা উইক গভর্নমেন্ট, এটা অ্যাক্ট করছে না। প্রতিদিনই কিছু না কিছু আমরা দেখতে পাই, কিন্তু ধারণা করা হচ্ছিল 3 মাসের মধ্যে সরকার এমন একটা জায়গায় পৌঁছবে যে একটা স্থির অবস্থা থাকবে, কোথাও আন্দোলন সংগ্রাম কিছু হবে না। এই যে সেটা হচ্ছে না, বরং প্রতিনিয়ত নানা ঘটনার মধ্যে আমাদের যেতে হচ্ছে, কি কারণ মনে হয় আপনার? প্রথম যেটা কারণ আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে সবাই ধরে নিয়েছে যে এটা একটা উইক গভর্নমেন্ট, দিস ইজ এ উইক গভর্নমেন্ট, এটা একটা দুর্বল সরকার। দুর্বল সরকার ইন দ্য সেন্স, যেমন ধরেন পুলিশের তো মরাল ভেঙে গেছে, পুলিশ তো ওইভাবে অ্যাক্ট করছে না। 2 নম্বর হচ্ছে আমাদের চিফ অ্যাডভাইজার প্রথম দিকে বলে দিয়েছেন যে আর্মি আর গুলি করবে না। তো সবটা মিলে এই মানে সরকারের পক্ষ থেকে তেমন কোনো কি বলে যে প্রতিঘাত আসবে না, এরকম একটা আশ্বাস জন্মে গেছে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপগুলোর। এবং আমরা দেখছি আসলে এটা একটা উইক গভর্নমেন্ট, এটা অ্যাক্ট করছে না। এবং যেমন ধরেন কয়েকটা ক্ষেত্রে আমরা যদি দেখি, যেমন ধরেন যে বাজার, এই যে দ্রব্যমূল্যের কারণে মানুষ এই যে হচ্ছে কি বলে যে কিন্তু সিন্ডিকেট ভাঙা বা বাজারকে মনিটর করা, বাজারকে কন্ট্রোলে নিয়ে আসা কোনো তৎপরতা নাই। সেকেন্ডলি, টোটাল দেশে একটা কমপ্লিট ললেসনেস চলতেছে, এন্টায়ার মানে অ্যাক্রস দ্য কান্ট্রি ললেসনেস। এবং এই ললেসনেসকে মানে লফুল করা, এই ব্যাপারে কোনো সরকারের আমরা কোনো ড্রাইভ ইনিশিয়েটিভ, ইভেন কোনো ইচ্ছা আছে কিনা সেটাও বোঝা যায় না, এত নির্বিকার। ইভেন দি চিফ অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার এটা কি এমন যে উনি নোবেল লরিয়েট কারণে ছোট ছোট ব্যাপার ওনার দেখার কোনো নাই? এটা কি বিষয়টা এরকম নাকি? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। কারণ যিনি চিফ এক্সিকিউটিভ, ওনাকে তো কোনো বিষয় যদি ছোট হয় কিন্তু গুরুত্বপূর্ণ হয়, সেখানে তাকে অ্যাড্রেস করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে যে উনি কোনো কিছু অ্যাড্রেস করছেন না। উনি আছেন মানে কি বলে ম্যাক্রো লেভেলে, উনি ওই কি বলে যে বড় বড় বিষয়গুলি, এই কি ওই যে আপনার জলবায়ুতে বলছে যে মাইনাস কি 3.30, তারপরে এই কি বলে যে চাকরি করতে হবে না, সবাই এন্টারপ্রেনার হও, এই ধরনের বড় বড় চিন্তা নিয়ে উনি আছেন। কিন্তু উনি একটা রাষ্ট্র চালাতে গেলে যে এভরি নুক অ্যান্ড কর্নার, কোথায় কোথায় কি হচ্ছে না হচ্ছে, যেমন ধরেন শেখ হাসিনা ডেফিনেটলি শি ওয়াজ এ মানে টিরানি, এবং এরকম স্বৈরাচার তো মানে খুব সচরাচর দেখা যায় না। কিন্তু ওনার কিন্তু একটা জিনিস আমরা দেখতাম যে ও যে কোনো কোথাও কিছু হইলে উনি অ্যাড্রেস করতেন, পারতেন কি পারতেন না সেটা পরের ব্যাপার, কিন্তু উনি এটাকে শি টুক ইনটু অ্যাকাউন্ট যে হ্যাঁ এটা হচ্ছে, আচ্ছা দেখা যাক কী হয়। বাট মানে সাকসেসফুল হতে গেলে দ্যাট ইজ এ ডিফারেন্ট কোয়েশ্চেন। এখন আমাদের চিফ অ্যাডভাইজার আমাদের যে এই যে টিটবিটসগুলো, এই যে ছোটো 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 ঘটনা ঘটতেছে, এবং আমি খুব সারপ্রাইজড হয়েছি যে তোফাজ্জলকে যখন ঢাকা ইউনিভার্সিটিতে আপনার মেরে ফেলা হলো, খাইয়ে মেরে ফেলা হলো, চিফ অ্যাডভাইজার কিন্তু এটা কোনো মানে অ্যাক্ট করলেন না, বা কোনো একটা স্টেটমেন্টও দিলেন না, বা একটা কিছু করলেন। কিন্তু ওইটা নেশন ওয়াইড এটা একটা বড় ব্যাপার ছিল। তখন আবু সাইদের সাথে অনেকে তুলনা করতেছিল যে ওইটাও একটা মর্মান্তিক, এটাও একটা মর্মান্তিক, কিন্তু চিফ অ্যাডভাইজার কেপ্ট হিজ মাউথ শাট আর কি, হ্যাঁ, কোনো কথা বললেন না। তো এই সবটা মিলে এই যে ধরেন যে এখানে তো নানা ধরনের ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে, হ্যাঁ, এবং সবারই দাবি দেওয়া আছে, সবাই চাচ্ছে যে তাদের ডিজায়ার ফুলফিল হোক ইত্যাদি। তারা যেহেতু উইক গভর্নমেন্ট, তারা সেটা ব্যবস্থা নেবেই, মানে চেষ্টা করবে যে, এবং দেখা গেছে যে অতীতে দেখা গেছে কি যখনই কোনো দাবি দেওয়া উঠছে মেনে নিয়েছেন মানে মেনে নিয়েছে সরকার, হ্যাঁ, মানে ইভেন দি আনসারের যে বিদ্রোহটা, সেটাও তো ধরেন যে গভর্নমেন্ট ওখান থেকে বো ডাউন করছে। এবং আপনার সমন্বয়করা যা বলে অলমোস্ট সবই করতেছেন, দুই একটা বাদে বড় দুইটা, যেমন প্রেসিডেন্টের অপসারণের ব্যাপারে এটা রিট্রিট করছে, হ্যাঁ, তারপরে ধরেন যে যখন যেটা বলছে সে ধরনের মানে অ্যাকর্ডিংলি গভর্নমেন্ট অ্যাক্ট করছে। তো ফলে সবাই দেখতেছে যে আরে এটা তো দাবি দেওয়া তুললেই তো একটা কিছু পাওয়া যায়, হ্যাঁ, 35 বছরের দাবি তুলছে, ওখানে 32 পাওয়া গেছে। তো এখন 32 যখন পাওয়া গেছে, তখন মানে পরে আবার হ্যাঁ 32 যখন পাইছি তো 35 পাইতে অসুবিধা কি, মানে আরেকটু চাপ দিলেই তো 35 পেয়ে যাব। তো এই যে মানে অথরিটি এস্টাবলিশ না করা, এবং কেন এই গভর্নমেন্ট অথরিটি এস্টাবলিশ করতে হবে, অ্যাসার্ট করতে কেন পারছেন না,
এইটা আমার কাছে একটু রহস্যজনক মনে হয়। এটা কি এমন যে চিফ অ্যাডভাইজার বলছিলেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, ফলে উনি এক ধরনের মানে এটাকে কি বলে, এক ধরনের প্যারাসাইট, যে ছাত্ররা না হইলে উনি আর পারতেন না, উনি আর চিফ অ্যাডভাইজার হইতে পারতেন না। তো ওরা ছাত্ররা চেয়েছেন বলে উনি মানে হয়েছেন। আত্মসমর্পণের ইয়ে আছে এক কিনা তার? না, এক ধরনের তো মানে ছাত্ররা আমার নিয়োগকর্তা মানে কি, আপনি তো আপনার সত্তা বন্ধক রাখছেন ছাত্রদের কাছে, তাই না? আপনার ওটা বলার দরকার নেই তো, আপনি একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছেন। কতগুলি দেখেন, কতগুলি আমাদের কি হচ্ছে এখন, কি হচ্ছে, সব নন ইস্যুকে ইস্যু করা হচ্ছে। সেটাই। ওর একেবারে কোনো ইস্যু না এগুলো, কিন্তু সেগুলো ইস্যু হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন ধরেন যে এই যে আমাদের মাহফুজ আলম সাহেব, হ্যাঁ, উনি বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামে উনি যে কনস্টিটিউশনের আন্ডারে উনি শপথ নিলেন, সেই কনস্টিটিউশনকে ভায়োলেট করে, যেহেতু ফাদার অফ দ্য ন্যাশনাল কনস্টিটিউশন, ওইটা তিনি ভায়োলেট করলেন। তো এই যে মানে যে যেভাবে পারতেছে, যে যেভাবে ইয়ে করতেছে, কোনো আইন নাই, কানুন নাই, এবং নানা জায়গা থেকে ইস্যু তৈরি হচ্ছে। একটা অভ্যুত্থানের সরকার, হ্যাঁ ঠিক আছে, অভ্যুত্থান যেহেতু, সেখানে সব আইন মানা যাবে না, এটা ঠিক আছে, বাট 3 months have passed away, এবং 3 মাস পরে তো কিছু আইন তো একদম আমরা সেটাই বলছি যে এতদিনে একটু স্থির জায়গায় আসা উচিত ছিল।